ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাজে প্রমাণ করে দেখিয়েছেন, সন্তানটা আমার কাছে বেশি প্রিয় না আল্লাহ, তুমি আমার কাছে বেশি প্রিয়। বউটা আমার কাছে বেশি প্রিয় না, তুমি আমার কাছে বেশি প্রিয়। সম্পদ আমার কাছে বেশি প্রিয় নয়, তুমি আমার কাছে বেশি প্রিয়। এই আয়াতের বাস্তব রূপ প্রত্যেক পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা প্রিয় জিনিসকে এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 8টা প্রিয় জিনিস, এই জীবন চরাচরে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই 8টা জিনিসের সম্পর্ক আছে। আসুন আস্তে আস্তে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের তো বিশাল মিল আছে। আমি একটা আয়াত এখানে তেলাওয়াত করলাম, আয়াত নাম্বার হলো 24, মুখস্থ রাখতে হবে। আয়াত নাম্বার কত? 24। তার আগের আয়াত নাম্বার কত হবে? 23। 23 নম্বর আয়াতের সঙ্গে 24 নম্বর আয়াতের মিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগের আয়াতের সঙ্গে মিল আছে, একটু মিলাই নেব পরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাচ্ছেন, বলছেন, হে রাসূল আপনি বলে দেন, ইমানদারকে জানিয়ে দেন, তোমাদের কাছে যে 8টা জিনিস প্রিয় আছে এই 8টা জিনিসের চাইতে জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله জোরে বলুন আল্লাহু আকবার। 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে সবচেয়ে বেশি মহব্বতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। 1 নাম্বার হলো তোমরা তোমাদের বাপকে ভালোবাসো, তোমাদের সন্তানকে ভালোবাসো। তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের বাসস্থান, এই 8টা জিনিসের চাইতে যদি তোমাদের কাছে যদি আল্লাহ বেশি প্রিয় না হয়, রাসূল বেশি প্রিয় না হয়, এবং জিহাদ করা যদি বেশি পছন্দের না হয়, এখানে আল্লাহ এবং রাসূলের মুহাব্বতকে বলা হয়েছে এবং সাথে জিহাদের শব্দটা প্রয়োগ করা হয়েছে, ওয়া জিহাদিন ফি সাবিলি। এই 3টা জিনিস যদি বেশি প্রিয় না হয়, আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলছেন, বান্দা অপেক্ষায় থাকো, আল্লাহর আযাব কিন্তু চলে আসবে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা কিন্তু চলে আসবে। আর যারা এরকম আচরণ করবে আল্লাহ তাআলা সেই ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কষ্ট পাচ্ছেন? আমার কাসেম ভাই চলে যাচ্ছেন দেখি, কি আপনারা মনক্ষুণ্ণ নাকি? উনি আছেন, একটু রেস্ট নিচ্ছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় তো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে একটু কষ্ট দিয়ে বসায় রাখছি। জি, আমি খুব অল্প সময় নেব, খুব যে বেশি সময় নিচ্ছি তা না। আমাদের শুনতে হবে যতটুকু, আমল করতে হবে তার চাইতে কম না বেশি? বেশি। উনি কথা বলবেন আমার পরে ইনশাআল্লাহ। উনি শেষ সময়টা উনি কথা বলবেন এবং ওনার কথার পরেই আমরা দোয়ার দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হলো বাপ। বাপ মারা গেলে কোন সন্তান কাঁদে না বলেন তো? বলেন, এমন সন্তান কি পৃথিবীতে আছে? যদি না কান্দে তাহলে ভাবতে হবে ও বুদ্ধি প্রতিবন্ধী অথবা পাগল টাগল, এরকম কিছু। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো বিরলে নাই। হ্যাঁ,
কিন্তু বাপ মা মারা গেলে কান্দে না, এটা তো সুস্থ মানুষ না, ওটা একটা অসুস্থ মানুষ, ওটা মানুষই না। ওটা কি মানুষ নাকি? মানুষ না। অবাধ্য সন্তান বাপকে ভালোবাসে, বাপ মাকে ভাত দেয় না, সেই সন্তানটাও যেদিন বাবাকে হারিয়ে ফেলে সেই সন্তানটার চোখে পানি আসে, ও আল্লাহ আমার বাপটা দুনিয়া থেকে বিদায় নিল। এই যে ন্যাচারাল একটা মোহাব্বত, ভালোবাসা, এই বাবার মোহাব্বতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, এরপরে ভাইয়ের কথা, এরপরে ছেলের কথা বললেন, এরপরে ভাইয়ের কথা বললেন, স্ত্রী কথা বললেন। স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে যায় এই মাওয়াদ্দাত ওয়া রাহমা, এই মোহাব্বত এবং ভালোবাসা। এই মোহাব্বত ভালোবাসা কে তৈরি করে দেন?